আমি হব ওসমান হাদি। হ্যাঁ, ঠিক শুনেছেন। আমি হব সেই ব্যক্তি যে সাহসিকতা, ন্যায়পরায়ণতা এবং জ্ঞানের জন্য দাঁড়াবে। শহীদ ওসমান হাদির মতোই আমি চাইতে শিখব ভয়কে জয় করতে, সত্যকে উচ্চারণ করতে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। আজকের এই অডিও সিরিজে আমরা শিখব কিভাবে একজন সাধারণ মানুষও রাজনৈতিক সচেতন, সাহসী এবং জ্ঞানী হয়ে উঠতে পারে। আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, নিজের সিদ্ধান্ত, সচেতনতা এবং সাহস ব্যবহার করে নিজের জীবনকে বদলে দিতে পারেন। এটাই সেই যাত্রা যা আপনাকে আপনার নিজের ওসমান হাদি বানাবে। আজকের সময়ে আমরা দেখব সাহস, জ্ঞান এবং সচেতনতা একসাথে কিভাবে একজন মানুষকে প্রভাবশালী করে তোলে। সাধারণ মানুষ যখন ইতিহাস জানে, খবর জানে, নিজের অবস্থান নির্ধারণ করতে শেখে, তখন সে নিজের জন্যই সাহসিকতা তৈরি করতে পারে। এই অডিও সিরিজে আমরা আলাদা আলাদা অধ্যায়ে এই বিষয়গুলো বিশ্লেষণ করব। ১. ইতিহাস ও শিক্ষার গুরুত্ব। ২. আন্তর্জাতিক ও স্থানীয় খবর ও মিডিয়ার মাধ্যমে সচেতনতা। ৩. বই ও অডিও বুক থেকে শেখার কৌশল। ৪. আলোচনা ও ডিবেটের মাধ্যমে বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি। ৫. ছোট প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল উদাহরণ। ৬. প্রতিটি অধ্যায়ের অ্যাকশনেবল টিপস। আপনি যদি মনে করেন জীবনকে শুধু দেখার জন্য নয়, নিজের মঞ্চ তৈরি করার জন্য ব্যবহার করতে হবে, তাহলে আজকের সিরিজ আপনার জন্য। এখানে জ্ঞানপট চ্যানেল আপনাকে নিয়ে যাবে এমন একটি যাত্রায় যেখানে আমরা শুধুমাত্র তথ্য দেই না, আমরা চিন্তার ক্ষমতা গড়ে তুলি। আপনি যদি আজকের এই সিরিজের মাধ্যমে নিজের মধ্যে পরিবর্তন আনতে চান, ভিডিওটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমি হব ওসমান হাদি। এবার আমরা সরাসরি শুরু করব অধ্যায় ১, ইতিহাস ও শিক্ষার গুরুত্ব থেকে, যা আমাদের শিখাবে সাহস এবং সচেতনতা কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। অধ্যায় ১, ইতিহাস ও শিক্ষার গুরুত্ব। ইতিহাস আমাদের শেখায় যে একজন সচেতন মানুষ কখনো সত্য এবং ন্যায়ের পথে পিছপা হয় না। যে ব্যক্তি নিজের অতীত জানে, তার চিন্তা ও সিদ্ধান্ত শক্তিশালী হয়। উদাহরণস্বরূপ আমাদের মুক্তিযুদ্ধ। সেই সময় সাধারণ মানুষ নিজের পরিবারের নিরাপত্তা, নিজের জীবন হারানোর সম্ভাবনা সত্ত্বেও দাঁড়িয়েছিল। কেন? কারণ তারা জানত তাদের ইতিহাস, তাদের লক্ষ্য এবং মূল্যবোধ। তারা জানত নিজেদের অবদান দেশের ভবিষ্যতের জন্য অপরিহার্য। এই সচেতনতা এবং জ্ঞানই তাদের সাহসিকতার মূল চাবিকাঠি ছিল। ওসমান হাদিও আমাদের শেখান, শিক্ষা শুধু বই পড়া নয়, এটি আপনার চিন্তাধারাকে শক্তিশালী করে। যারা ইতিহাস জানে তারা সহজে বিভ্রান্ত হয় না, তারা অন্যায়কে চেনার ক্ষমতা রাখে এবং সেই অনুযায়ী কাজ করে। অ্যাকশনেবল টিপস। ১. প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট দেশের এবং আন্তর্জাতিক ইতিহাস পড়ুন। ২. গুরুত্বপূর্ণ ঘটনা নোটবুকে লিখে সংক্ষেপে ব্যাখ্যা করুন। ৩. সপ্তাহে অন্তত একবার পরিবার বা বন্ধুদের সঙ্গে এই ঘটনা নিয়ে আলোচনা করুন। ৪. নিজেকে প্রশ্ন করুন, এই ইতিহাস থেকে আমি আজ কি শিখতে পারি। ৫. যা শিখেছেন তা নিজের জীবনে ছোট ছোট সিদ্ধান্তে প্রয়োগ করুন। ছোট্ট গল্প ভাবুন। একজন ছাত্র যিনি দিনে মাত্র ২০ মিনিট ইতিহাস পড়তেন। প্রথমে শুধু পড়ছিলেন, কিন্তু ধীরে ধীরে তার চিন্তাভাবনা বদলেছে। সে দেখেছে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা, সংবাদ বোঝা, সিদ্ধান্ত নেওয়া সবই সহজ হয়েছে। সেই সাহসিকতা তাকে নিজের স্কুল কমিটি এবং স্থানীয় সামাজিক প্রকল্পে নেতৃত্ব দিতে সাহায্য করেছে। এই অধ্যায়ে আমাদের শেখায়, শিক্ষা শুধু জ্ঞান নয়, এটি আত্মবিশ্বাস এবং সচেতনতার ভিত্তি। আপনি যখন ইতিহাস জানবেন এবং শিখবেন, তখন আপনার নিজের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, সাহসিকতা এবং নেতৃত্ব গড়ে উঠবে। এবার আমরা এগোব অধ্যায় ২, আন্তর্জাতিক ও স্থানীয় খবর ও মিডিয়ার সচেতনতা। এখানে আমরা দেখব কিভাবে বর্তমান খবর এবং মিডিয়া আমাদের রাজনৈতিক এবং সামাজিক সচেতনতা শক্তিশালী করে এবং বাস্তবে সিদ্ধান্ত নেওয়াকে সহজ করে। অধ্যায় ২, আন্তর্জাতিক ও স্থানীয় খবর ও মিডিয়ার সচেতনতা। অধ্যায় ১-এ আমরা শিখেছি ইতিহাস ও শিক্ষার গুরুত্ব কিভাবে সাহস ও সচেতনতা তৈরি করে। এবার চলুন দেখি বর্তমান সময়ে খবর এবং মিডিয়া আমাদের রাজনৈতিক ও সামাজিক সচেতনতার জন্য কত গুরুত্বপূর্ণ। বিশ্বের নানা ঘটনা
আমাদের শেখায় যে মানুষ তথ্য জানে সে বিভ্রান্ত হয় না। উদাহরণস্বরূপ, সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা, দেশের নির্বাচন বা সামাজিক আন্দোলন। যারা সচেতন তারা বুঝতে পারে কোন খবর সত্য, কোন খবর শুধুই ভয় ছড়াচ্ছে বা প্রোপাগান্ডা। ওসমান হাদির মতো একজন নেতা জানতেন শুধু খবর পড়া যথেষ্ট নয়, তথ্য বিশ্লেষণ করতে হবে, নিজের অবস্থান তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। যেমন ধরুন, মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বা ইউক্রেনে যুদ্ধ। যে ব্যক্তি কেবল খবর পড়ে সে বিভ্রান্ত হয়, কিন্তু যারা বিশ্লেষণ করে তারা বুঝতে পারে কবে যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নেওয়া দরকার এবং কবে কৌশলগত অপেক্ষা। অ্যাকশনেবল টিপস: প্রতিদিন ২০-৩০ মিনিট আন্তর্জাতিক ও স্থানীয় খবর পড়ুন। সোশ্যাল মিডিয়ায় দেখার প্রতিটি খবর যাচাই করুন। সংবাদপত্রের এডিটোরিয়াল ও বিশ্লেষণ পড়ে নিজের মতামত তৈরি করুন। পরিবারের সঙ্গে খবর নিয়ে আলোচনা করুন, ভিন্ন দৃষ্টিকোণ শিখুন। খবর থেকে শিখে নিজের জীবনে প্রয়োগ করুন, যেমন সচেতন ভোটার বা সামাজিক প্রজেক্টে অংশগ্রহণ। ছোট গল্প: একজন যুবক খবর পড়ার পাশাপাশি বিশ্লেষণ করতে শুরু করে। প্রথমে শুধু তথ্য জানতেন, কিন্তু পরে বুঝতে শিখলেন কোন খবর তার সম্প্রদায় বা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। এই সচেতনতা তাকে স্থানীয় সামাজিক প্রকল্পে নেতৃত্ব দিতে সাহায্য করে। এই অধ্যায় আমাদের শেখায় শুধু খবর জানা নয়, তা বিশ্লেষণ করা, নিজের অবস্থান তৈরি করা এবং বাস্তবে প্রয়োগ করা কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা এগোব অধ্যায় ৩, বই, অডিওবুক ও বাস্তব রাজনৈতিক সচেতনতা, যেখানে দেখা যাবে কিভাবে ইতিহাস, খবর এবং শিক্ষার সমন্বয়ে আমাদের ক্ষমতা ও সচেতনতা বাড়ায়। অধ্যায় ৩, বই, অডিওবুক ও বাস্তব রাজনৈতিক সচেতনতা। অধ্যায় ২-এ আমরা দেখেছি সংবাদ ও মিডিয়া সচেতনতা আমাদের সিদ্ধান্ত গ্রহণে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আসি সেই জ্ঞানের দিকে যা বই ও অডিওবুক থেকে পাওয়া যায়। ওসমান হাদির মতো একজন নেতা সবসময় নিজেকে শিক্ষিত রাখতেন। তিনি জানতেন শুধু খবরের উপর নির্ভর করলে সিদ্ধান্ত অপরিপক্ক হয়। বই, গবেষণা, ইতিহাসের বিশ্লেষণ এবং শিক্ষামূলক অডিওবুক মিলিয়ে তিনি নিজের জ্ঞান বাড়াতেন। উদাহরণ: ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা খবর ও ইতিহাস উভয়ই জানতেন, তারা বুঝতে পারছিলেন কবে স্বাধীনতার জন্য সরাসরি পদক্ষেপ নেওয়া দরকার এবং কবে কৌশলগত অপেক্ষা উপযুক্ত। আজও আমাদের জন্য শিক্ষণীয়, শুধু তথ্য জানা যথেষ্ট নয়, তা বিশ্লেষণ এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। অ্যাকশনেবল টিপস: প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট রাজনৈতিক ও শিক্ষামূলক বই বা অডিওবুক পড়ুন। দেশের রাজনৈতিক ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের ঘটনা নোট করুন। পড়া বিষয়গুলো নিয়ে নিজের মতামত তৈরি করুন এবং বিশ্লেষণ করুন। পরিবার বা বন্ধুদের সঙ্গে আলোচনা করুন। ভিন্ন দৃষ্টিকোণ শিখতে হবে। স্থানীয় সামাজিক প্রজেক্ট বা সচেতন ভোটার কর্মসূচিতে অংশ নিন। ছোট গল্প: একজন যুবক যে আগে কেবল খবর দেখত, এখন সে নিয়মিত রাজনৈতিক বই ও অডিওবুক পড়ে। সে নিউজ বিশ্লেষণ করতে জানে, নিজের মত তৈরি করে এবং সম্প্রদায়ের সামাজিক প্রজেক্টে নেতৃত্ব দেয়। তার জ্ঞান, সাহস ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এই অধ্যায় আমাদের শেখায় শুধু খবর জানা নয়, বই, ইতিহাস এবং শিক্ষামূলক অডিওবুকের মাধ্যমে জ্ঞান অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ। এবার আমরা এগোব অধ্যায় ৪, আলোচনা, ডিবেট ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি, যেখানে দেখব কিভাবে নিজের ধারণা পরীক্ষা করে শক্তিশালী করা যায়। অধ্যায় ৪, আলোচনা, ডিবেট এবং বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি। অধ্যায় ৩-এ আমরা শিখেছি কিভাবে বই, অডিওবুক এবং ইতিহাস থেকে জ্ঞান অর্জন করতে হয়। এবার দেখা যাক কিভাবে সেই জ্ঞান বাস্তব জীবনে পরীক্ষা এবং শক্তিশালী করা যায়। ওসমান হাদির মতো নেতা সব সময় নিজের চিন্তাকে পরীক্ষা করতেন। তিনি শুধুমাত্র তথ্য জানতেন না, বরং তা নিয়ে আলোচনা করতেন, ডিবেট করতেন এবং নিজস্ব বিশ্লেষণ তৈরি করতেন। উদাহরণ: বাংলাদেশের ছাত্র রাজনীতি। যারা শুধুমাত্র খবর দেখত, তারা বিভিন্ন সিদ্ধান্তে বিভ্রান্ত হতো, কিন্তু যারা আলোচনা ও ডিবেটে অংশ নিত, তারা পরিস্থিতি বুঝতে পারত এবং কার্যকরী পদক্ষেপ নিতে পারত। এভাবে নিজের মতামত পরীক্ষা করে অন্যের মত শুনে একজন সচেতন মানুষ আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। অ্যাকশনেবল টিপস: ১. সপ্তাহে অন্তত একবার বন্ধু বা পরিবারের সঙ্গে রাজনৈতিক বা সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করুন। ২.
ছোট ছোট ডিবেট ক্লাবে অংশ নিন নিজের ধারণা পরীক্ষা করতে। ৩. নিজের মতামত লিখুন এবং অন্যান্যদের মতামতের সঙ্গে তুলনা করুন। ৪. সামাজিক মিডিয়াতে যুক্তিসম্মত কমেন্ট দিয়ে আলোচনা শুরু করুন। ৫. বাস্তব প্রজেক্টে অংশ নিয়ে নিজের সিদ্ধান্তের কার্যকারিতা পরীক্ষা করুন। ছোট গল্প। একজন যুবক যিনি খবর পড়ত এবং বই শুনত, কিন্তু এখন সে নিজের ধারণা বন্ধুদের সঙ্গে আলোচনা করে। ডিবেটের মাধ্যমে সে বুঝতে শিখছে কোন ধারণা শক্তিশালী এবং কোনটা দুর্বল। এই প্রক্রিয়ায় তার চিন্তাভাবনা আরও শক্তিশালী, তার সাহস বাড়ছে এবং সে নিজের সম্প্রদায়ে প্রভাবশালী হচ্ছে। আজকের এই অডিওবুক সিরিজে আমরা শিখেছি ইতিহাস, শিক্ষা, খবর, বই ও অডিওবুক এবং আলোচনা ও ডিবেটের মাধ্যমে কিভাবে একজন সচেতন, সাহসী ও প্রভাবশালী মানুষ হিসেবে গড়ে ওঠা যায়। ওসমান হাদির মতো নেতা ছিলেন শুধু তথ্যজ্ঞ নয়, তিনি ছিলেন একজন বিশ্লেষক, চিন্তাবিদ এবং বাস্তব প্রয়োগকারী। আমাদের জন্য শিক্ষা হল, আপনার জ্ঞানকে শুধু সংগ্রহ করবেন না, তা পরীক্ষা করুন, আলোচনা করুন এবং বাস্তবে প্রয়োগ করুন। প্রেরণামূলক ৫। আপনি যদি নিজের জীবনকে নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চান, সাহস এবং সচেতনতার সঙ্গে সিদ্ধান্ত নিতে চান, তাহলে আজই শিখুন, আজই প্রয়োগ করুন এবং নিজেকে তৈরি করুন। হয়তো আপনিই হবেন নতুন সময়ের ওসমান হাদি। জ্ঞানপট বা জ্ঞানপট চ্যানেল আপনাকে নিয়ে যায় এমন একটি যাত্রায় যেখানে তথ্যের সঙ্গে আসে চিন্তার শক্তি। আপনি যদি এই যাত্রা পছন্দ করেন, ভিডিওটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমি হব ওসমান হাদি।